অন্য ভেদক থেকেও তো সমান সমান ছেদ করবে, জানো তাই না? তিনটে সমান্তরাল সরলরেখা একটা ভেদক থেকে সমান সমান অংশ ছেদ করবে, অন্য ভেদক থেকেও সমান সমান অংশ ছেদ করবে। আমি একটু আগে আজকেই বলেছি। তাহলে দেখো এইটা তিনটে সমান্তরাল সরলরেখা এই ভেদক থেকে সমান সমান দুটো অংশ ছেদ করেছে, তাহলে অন্য ভেদক যদি আমি এইটা ধরি তাহলে এই দুটো সমান হবে এইটা আর এইটাও সমান হবে। আবার যদি এই ভেদকটা ধরি তাহলে সেক্ষেত্রে এইটা সমান এইটা হবে। তার মানে তুমি পাচ্ছ, দেখো হয় তুমি বলবে যে এবি সমান এটি বলবে, আর না হলে বলবে এ আর সমান এসি। যে কোনো একটা বললেই কিন্তু হয়ে যাবে, যে কোনো একটা বললেই কিন্তু তোমার হয়ে যাবে। বাকিটা মনে করো তুমি এবি সমান এটি বলে দিয়েছো, যেহেতু তুমি দেখছো যে তিনটে সরলরেখা এই ভেদক থেকে সমান সমান দুটো অংশ ছেদ করেছে, তাহলে অন্য ভেদক এই তোমার অন্য ভেদক হচ্ছে আমরা এইটা নিয়েছি, কোনটা নিয়েছি এইটা, এই ভেদকটা থেকেও এক এই দুটো অংশ ওইভাবেই ছেদ করেছে। ওকে, তাহলে এবার তুমি কি পাচ্ছ না, এবার তুমি পেয়ে গেলে এটাও মধ্যবিন্দু আর ডিটাও মধ্যবিন্দু, তাই না? এটা হচ্ছে মধ্যবিন্দু আর এটা হচ্ছে ডিটা মধ্যবিন্দু। এই বিটিসি ত্রিভুজে বিটিসি থেকে তুমি যেটা পাবে এটা হচ্ছে পেয়ে গেছো বিটি বাহুর মধ্যবিন্দু, এই যে এটা থেকে, আর ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তার মানে অ্যাকচুয়ালি এডি সমান কি হবে? এডি সমান হয়ে যাবে দেখো হাফ টিসি, হাফ টিসি হয়ে যাবে, তাই না? এডি সমান হয়ে যাবে হাফ টিসি। ঠিক আছে, এডি সমান হাফ টিসি হবে। এবং বোঝা গেছে তো নাকি? এডি সমান হাফ টিসি হবে। আরেকটা কি হবে? আরেকটা দেখো, যদি তুমি এই ত্রিভুজটা নাও, এই যে এই ত্রিভুজটা নাও, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ তুমি, এই যে ডি এ হচ্ছে, ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, ডি এ হচ্ছে বি আর এর সমান্তরাল, মানে এটা হচ্ছে আর সি বাহুর মধ্যবিন্দু হবে। মানে অ্যাকচুয়ালি এডি সমান হাফ বি আর হয়ে যাবে, এডি সমান আবার হাফ বি আর হয়ে যাবে, এডি সমান হাফ বি আর, এটাও কিন্তু হয়ে যাবে। তাহলে দুটো তুমি পাচ্ছ, এইটা হচ্ছে এরও অর্ধেক আবার এটা হচ্ছে এরও অর্ধেক, মানে অ্যাকচুয়ালি আর বি আর টিসি সমান। কিন্তু সেটা তোমাকে প্রমাণ করতে বলেনি যে আর বি সমান টিসি, সেটা প্রমাণ করতে বলেনি। প্রমাণ করতে কি বলেছে না, 1/AD সমান এইটি প্রমাণ করতে বলেছে। দেখো তো কি হবে। আমরা যদি এরকম করি যে টোয়াইস এডি যদি করি কি পাবো? 2AD। এটা সমান একবার পাবো টিসি আর একবার পাবো দেখো বি আর বা আর বি। এই যে 2AD সমান বি আরও পাবো, 2AD সমান টিসিও পাবো। হয়েছে? তাহলে দেখো যদি উল্টে কি পাবে, ওটা উল্টে দিলে পাবে দেখো 2/AD, সরি 2/AD নয়, 1/2AD, 1/2AD সমান পাবে 1/TC, বা আবার একটা 1/BR পাবে, সেটা লেখার দরকার নেই। তাহলে দেখো 1/AD সমান পাচ্ছ 2/TC। দেখো 2/TC মানে 1/TC প্লাস 1/TC। এই দেখো টিসি সমান তো বিআর, তাহলে একটা টিসি রেখে দেবে আর একটা এই যে টিসিটা রেখে দাও আর এইটার জায়গায় বিআর বসিয়ে দাও, তাহলে 1/BR প্লাস 1/TC হয়ে গেল। 1/AD সমান 1/BR প্লাস 1/TC। খুব সহজ, খুবই ইজি, খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। ওকে, এরপরে আরেকটা আছে, দেখো আরেকটা প্রবলেম আছে। এবার হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়াম। এবার একটা ট্রাপিজিয়াম নিয়ে করা আছে। নেক্সট প্রবলেম, একটা ট্রাপিজিয়াম নেওয়া আছে। ট্রাপিজিয়ামে তোমাদের এর আগে কিন্তু আমি ট্রাপিজিয়াম নিয়েও পড়িয়েছি, এই চ্যাপ্টারটাতেই পড়িয়েছি। কীরকম না, তোমাদের এটা বলা হয়েছিল যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটোর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুর সঙ্গে সমান্তরাল বলা হয়েছে। সেটা আবার সেই ওই সমান্তরাল এরকম একটা পড়িয়েছিলাম যে এটা যদি ট্রাপিজিয়াম হয়, এটা একটা সমান্তরাল, আর এটা যদি মধ্যবিন্দু হয় দুটো, এটা সমান আর এটা সমান, তাহলে আমরা দেখেছিলাম এটা হচ্ছে এই দুটোর সঙ্গে সমান্তরাল হয় এবং এটা দৈর্ঘ্য কত হয় না, এটা আর এটা যোগফলের অর্ধেক হয়। এটা কিন্তু দেখানো হয়েছে আগে, ঠিক আছে? এখন এখানে কিন্তু ছবিটা এরকম বলছে না, ছবিটা বলা হয়েছে যে এরকম দুটো মধ্যবিন্দু নেই, এখানে বলা হয়েছে এর একটা ট্রাপিজিয়াম, এই দুটো কর্ণের মধ্যবিন্দু দেওয়া আছে, কর্ণের মধ্যবিন্দু দেওয়া আছে কি না, এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু। এখানে এ বি সি ডি এরকমই নাম দিচ্ছি। এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে ই এবং এফ, এটি বলা আছে। ই এবং এফ যথাক্রমে এসি আর বিডির মধ্যবিন্দু, এটি বলা আছে। তাহলে প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল এবি, এটা ইএফ সমান্তরাল এবি দেখাতাম। তার মানে অ্যাকচুয়ালি তুমি এখানে কি পাচ্ছ,
না এইটা এটা সমান্তরাল বলা আছে, এবিসিডি ট্রাপিজিয়াম বলা আছে, ট্রাপিজিয়াম। তার শুধু ট্রাপিজিয়াম বললে হবে না, ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি বলা আছে। আরেকটা কি না, এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু বলা আছে। কর্ণের মধ্যবিন্দু যথাক্রমে, কর্ণদ্বয়ের আর কি, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এটা বলা আছে ই ও এফ। এইটি কিন্তু তোমাদের শিক্ষা। তোমরা কি প্রমাণ করবে? প্রামাণ্য কি না, প্রমাণ যেটা করবে সেটা হচ্ছে ইএফ সমান্তরাল এবি তো প্রমাণ করবেই, এটা তো প্রমাণ করবেই, বা ইএফ সমান্তরাল ডিসি। আরেকটা প্রমাণ করতে হবে 2 নাম্বার, যে ইএফ সমান হাফ ইনটু এবি মাইনাস ডিসি। এবি মাইনাস ডিসি এখানে অবশ্যই বলে দেওয়া দরকার ছিল যে এবি ইজ লেস দ্যান ডিসি, সরি এবি ইজ গ্রেটার দ্যান ডিসি, এবি ইজ গ্রেটার দ্যান ডিসি। এবি বাহুটা ডিসি বাহু থেকে বড়, সেরকম করেই আঁকা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। খুব সহজে দেখো প্রমাণটা করে ফেলা যাবে। কি করব না, এখান থেকে সিএফ কে যোগ করে বাড়িয়ে দাও, জাস্ট সিএফ কে যোগ করে তোমরা বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলে যদি এটা মনে করো এবি কে জি বিন্দুতে ছেদ করে, তাহলে কিন্তু প্রমাণটা হয়ে যাবে, তাহলেই কিন্তু তোমরা প্রমাণটা করে ফেলতে পারবে। তাহলে তোমাকে অঙ্কন করতে হচ্ছে কি, সিএফ কে যোগ করে তোমরা বাড়িয়ে দাও, যেটা এবি বাহুকে জি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে এরকম একটা ছবি পাচ্ছ না, এরকম একটা ছবি পেয়ে যাচ্ছে না, এরকম একটা ছবি পাচ্ছ। এটি হচ্ছে ই, এটি হচ্ছে এফ, এটা জি, এটা সি, এটা এ। ইটা বলা ছিল দেখো এসি কর্ণের মধ্যবিন্দু, ইটা বলা আছে এসি কর্ণের মধ্যবিন্দু। এটি বলা আছে না, এখন পর্যন্ত পাবে না, আগে আরেকটু প্রমাণ করতে হবে, তারপরে পাবে। প্রথমে আমরা ক্লেম করছি যে সিএফডি এর সঙ্গে সর্বসম হবে, সিএফডি এর সঙ্গে সর্বসম হবে জিবিএফ, জিএফবি এটা সর্বসম হবে। এটা ওই মিলিয়ে লেখা হয়েছে, সিএফডি বললে জিএফবি বলতে হবে, সিডিএফ বললে আমরা এখানে জিবিএফ বলতাম, এরকম আর এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো যাবে। কেন বলো তো, কোন শর্তে? দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ? একান্তর কোণ সমান, কারণ এটা সমান্তরাল, এটা তাদের ছেদক। কারণ কি হচ্ছে না, এটা যেটা আমি লিখে দিচ্ছি এটা এ এর শর্তে হবে, লিখে দিচ্ছি কেন আমরা বলছি। কারণ দেখো এই যে দেখো এফডিসি সমান এফবিজি, একান্তর কোণ, ঠিক আছে। আবার দেখো সিএফডি সমান বিএফজি, এটা বিপ্রতীপ কোণ, না বিপ্রতীপ কোণ। এই দেখো এই যে এই কোণটা আর এই কোণটা, এরা তো বিপ্রতীপ কোণ, তাই না? এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, এই দুটো একান্তর কোণ। আর কি আছে এখানে? আরেকটা আছে দেখো বিএফ সমান এফডি, কারণ এখানে বলা ছিল দেখো বিটা এফটা কার মধ্যবিন্দু? বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এফ, বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এফ, এবং এটা হচ্ছে এফডি সমান এফবি। তাহলে কি পাচ্ছ? দুটো করে কোণ সমান, এই যে এই কোণটা এইটা এটার সঙ্গে সমান, এইটা এটার সঙ্গে সমান, আর তাদের অন্তর্গত এই বাহুটা মানে সংলগ্ন এই বাহুটা এবং এই বাহুটা সমান, ধারক বাহু সমান। তাহলে এ এর সাথে সর্বসম হয়ে গেল। তাহলে কি পাবে তুমি? এগুলো তো সর্বসম হয়ে গেল। তাহলে কি পাবে না, এর বিপরীত বাহু, অতএব আমরা পাবো দেখো সিডি সমান বিজি পাবো, সিডি সমান বিজি যেমন পাবো, তেমনি সিএফ সমান আমরা জিএফ পাবো, সিএফ সমান জিএফ পাবো, তাই না? এই যে দু জোড়া, এরা কিন্তু অনুরূপ বাহু হবে, এই দুই জোড়া বাহু কিন্তু অনুরূপ, সিডি সমান জিবি আর সিএফ সমান এফজি হয়েছে। তাহলে এবারে ব্যাপারটা চলে এসেছে, তাহলে সিএফ সমান তো এফজি পেয়ে গেছো, এবারে তো আমরা তো সিএফ সমান এফজি পেয়ে গেছি, মানে এখানে এইটা দিয়ে দিলাম, আগে এই ছবিটা এঁকেছিলাম, এই যে এই ত্রিভুজটা ধরলে সি সমান এই আগে থেকে দেওয়া ছিল, আমরা সিএফ সমান এফজি পেয়ে গেছি। তাহলে কি হবে? ইএফটা কি হবে? ইএফ সমান্তরাল এজি হয়ে যাবে। ইএফ সমান্তরাল এজি মানে এজি আবার কার অংশ? এবির অংশ। তার মানে দেখো ইএফ সমান্তরাল এবি হয়ে গেল। তাহলে একটা প্রমাণ হয়ে গেল, এই যে ইএফ সমান্তরাল এবি, এটা প্রমাণ হয়ে গেল। আরেকটা কি না, ইএফ সমান হবে, ইএফ সমান হাফ এজি। এই যে ইএফটা কি হবে না, হাফ এজি, এজির অর্ধেক। এজি মানে কি? এ জি বি সমরেখ,
এ জি বি সমান কত, তার মানে এ জি মানে হচ্ছে এ বি মাইনাস বিজি, এটা হলো হাফ ইনটু এ বি মাইনাস বিজি। দেখো এবার কি হচ্ছে, হাফ ইনটু এ বি মাইনাস ডিসি, কারণ বিজি মানে দেখো বিজি মানে ডিসি আমরা প্রমাণ করেছি, বিজি সমান ডিসি প্রমাণ করেছি, তাহলে হাফ ইনটু এ বি মাইনাস ডিসি প্রমাণ হলো, হাফ ইনটু এ বি মাইনাস ডিসি এটাও প্রমাণ। ঠিক আছে, খুব সহজ, কঠিন নয় মোটেই, এমন কিছু কঠিন নয়। ঠিক আছে, এরপর এরপর দেখো, এবার আছে এবিসিডি একটা বর্গাকার চিত্র আছে, এবিসিডি একটা বর্গাকার চিত্র আছে। নেক্সট প্রবলেম, এবিসিডি একটা বর্গাকার চিত্র আছে। কি আছে, খুব সহজ, তেমন কিছু কঠিন নয়, খুবই সোজা। এবিসিডি একটা বর্গাকার চিত্র আছে, বর্গাকার চিত্র ভালো করে আঁকা হচ্ছে না, স্কেল নিয়ে আঁকা হচ্ছে না, স্কেল অনুযায়ী কিন্তু হচ্ছে না, এবিসিডি একটা বর্গাকার চিত্র বলা হয়। এখানে বলেছে যে বিএসি কোণের সমদ্বিখণ্ডক, না এসি বিডি কর্ণের ছেদবিন্দু হচ্ছে ও, এসি বিডি কর্ণের ছেদবিন্দু ও, ঠিক আছে অসুবিধা নেই। তোমরা জানো এসি বিডি কর্ণের ছেদবিন্দু যদি ও হয়, এই কোণটা তো 90 ডিগ্রি জানো তোমরা। বর্গক্ষেত্রের বর্গাকার চিত্রের কি হয়, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেই অনুযায়ী এও সমান ওসি হবে, বিও সমান ওডি হবে, এবং এই কোণটা হবে 90 ডিগ্রি। এবার এখানে এটা বলেছে যে বিএসি কোণের যদি আমরা অন্তঃসমদ্বিখণ্ডকটা নিই, সেটা কি করবে, অন্তঃসমদ্বিখণ্ডকটা নিই, সেটা হচ্ছে ওবি কে ছেদ করছে পি বিন্দুতে, আর ওসি কে মানে বিসি কে ছেদ করছে কিউ বিন্দুতে। তোমাদের দেখাতে হবে ওপি সমান হাফ কিউসি, ওপি সমান হাফ কিউসি, এটি দেখাতে হবে। তো এটা করার জন্য আমরা একটা অঙ্কন করবো, দেখো কি করব না, এখান থেকে একটা সমান্তরাল টেনে নেব, এরকম করে এইটাকে বাড়িয়ে দেবো, তাহলে সি বিন্দু থেকে একটা সমান্তরাল টেনে দিলাম, এটি মনে করো সি আর টেনে দিয়েছি, কার ওপি বা ডিবি বলছি, সেটা বর্ধিত এ কিউ কে ছেদ করেছে আর বিন্দুতে। এইটা আমরা করব। এরপরে মজাটা দেখো কিরকম, আমি একটু বলে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে, কেমন এমন কিছু নয়। দেখো তাহলে আমরা এইখানে আমরা দেখতে পাচ্ছি ওটা তো এসির মধ্যবিন্দু ছিল, তাই না, ওটা এসির মধ্যবিন্দু ছিল, ওপি হচ্ছে সিআর এর সমান্তরাল, কারণ সেভাবে টানা হয়েছে, তাহলে পি তো এ আর এর মধ্যবিন্দু হবে, আমাদের ওইটা দরকার নেই। অ্যাকচুয়ালি ওপি সমান কত হবে বলতো, ওপি সমান অ্যাকচুয়ালি হয়ে যাবে হাফ আর সি, এইটা আমাদের কাজে লাগবে পরে, ওপি সমান হাফ আর সি হবে। এবং দেখো এই কোণটা তো কত হবে, এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না, কারণ এইটা 90 ডিগ্রি ছিল, এ ও বি তো 90 ডিগ্রি ছিল, এখান থেকে সমান্তরাল টেনেছি মানে এই কোণটাও হয়ে যাবে 90 ডিগ্রি, এই এসি আর কোণ এটাও হয়ে যাবে 90 ডিগ্রি, এটিও কাজে লাগবে, এসি আর 90 ডিগ্রি। ওকে, এসি আর যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলতো এই এ আর সি কোণ এইটা সমান তো 90 মাইনাস, এইটা বলতে পারি দেখি 90 মাইনাস আর এস সি বলতে পারি, তাই না। একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা সমষ্টিও তো 90 ডিগ্রি, তো সেরকম করেছি, এইটা প্লাস এটা সমান 90, তার না লিখে আমি করেছি এ আর সি সমান 90 মাইনাস আর এস, করতেই পারি। এবার দেখো 90 ডিগ্রি মাইনাস আর এস সি এর জায়গায়, আর এস সি এর জায়গায় তো আমরা বি এ কিউ লিখতে পারি, মানে আর এস সি এর জায়গায় আর এ বি লিখতে পারি বা বি এ কিউ লিখতে পারি, একই ব্যাপারটা তো একই, এটা লিখেছি বিএ কিউ। কেন বলতো, এখানে বলা ছিল দেখো এটা হচ্ছে সমদ্বিখণ্ডক বলা ছিল, বিএসি কোণের সমদ্বিখণ্ডক বলা ছিল, এই যে এরকম করে চিহ্ন দেওয়া আছে, তাহলে এই কোণটা মানে হচ্ছে এই কোণটা, সেটাই লেখা হয়েছে। এবারে দেখো এই ত্রিভুজটা কেমন, এই যে এবি কিউ ত্রিভুজটা কেমন, এই কোণটা কত, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে 90 মাইনাস এই কোণটা মানে তো এই কোণটা হবে, এইটাই হয়ে যাবে দেখো এ কিউ বি, আবার এ কিউ বি এই কোণটা মানে দেখো এই কোণটা, কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ আর কিউ সি, এআরসি মানে কিন্তু এআরসি, এআরসি মানে কিন্তু কিউআরসি, সেইটি সমান এটা হলো তোমার আর, তাহলে কিউআরসি সমান আমরা পেয়ে গেলাম আর কিউসি, কিউআরসি এবং আর কিউসি সমান, এই দুটো কোণ সমান, তাহলে এর বিপরীত বাহু এই বিপরীত বাহু সমান, তাহলে আমরা কি পাবো, যে সিকিউ সমান আমরা সিআর পাবো বা আরসি পাবো, সিকিউ সমান আরসি পাবো। আমরা কি কাজে লাগাবো বলেছিলাম, এই যে কাজে লাগাবো বলেছিলাম, তাহলে ওপি সমান হাফ আরসি, তার মানে দেখো হাফ ওপি ও কিউ সরি হাফ সিকিউ হয়ে গেল, ওপি সমান হাফ সিকিউ।
এই যে ওপি এটা হচ্ছে সিকিউ এর অর্ধেক, প্রমাণ হলো, কিছু ব্যাপার নেই, খুব সহজ, এটাও একটু ভালো করে করে নেবে। এরপরে দেখো আরেকটা আছে, এবিসিডি সামান্তরিকের এডি বাহুর মধ্যবিন্দু যদি পি হয়, এবিসিডি সামান্তরিকে খুব তাড়াতাড়ি একটু দেখিয়ে দিচ্ছি, এবিসিডি সামান্তরিকে দেখো বলেছে, হ্যাঁ বলা আছে এডি বাহুর মধ্যবিন্দু পি বিপি এসি কিউ বিন্দুতে ছেদ করে। যদি বিপি ও এসি কিউ বিন্দুতে ছেদ করে, এডি বাহুর মধ্যবিন্দু পি বিপি সেটা এসির সঙ্গে কিউ বিন্দুতে ছেদ করেছে, বিপি এসির সঙ্গে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা কিন্তু মধ্যবিন্দু বলা আছে। এটা একটা সামান্তরিক বলা আছে, পিটা বলা আছে এডি বাহুর মধ্যবিন্দু, বিপি সেটা এসি কর্ণকে ছেদ করেছে কিউ বিন্দুতে। তাহলে আমাদের দেখাতে হবে এ কিউটা হচ্ছে 1/3 এসি অথবা এসি সমান 3/8, এটা দেখাতে হবে, খুব সহজ। কিন্তু আমরা কি করবো বলতো, আমরা করবো যে এইটার একটা মধ্যবিন্দু নিয়ে নেব, নিয়ে এটা যোগ করে দেবো, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে। মনে হয় এটা আর মধ্যবিন্দু নিয়ে নিই, এটার মধ্যবিন্দু যদি আর নিয়ে নিই, আর যদি ডি আর যোগ করে দিই, তাহলে কিন্তু প্রমাণটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইরকম একটা ছবি কিন্তু তোমাদের আগেও করানো আছে। তাহলে এখানে তুমি জানো পিটা তো এডির মধ্যবিন্দু জানো, অসুবিধা নেই, পিটা তো এডির মধ্যবিন্দু জানো, সেটা কোনো অসুবিধা নেই। তার মানে পিডি অ্যাকচুয়ালি তো হাফ এডি, তাই না? আর হাফ এডি মানে হাফ বিসি, আর তার মানে দেখো বি আর হয়ে যাচ্ছে, মানে পিডি সমান বিআর হয়ে যাচ্ছে, পিডি সমান বিআর হয়ে যাচ্ছে, আর পিডি তো বিআর এর সঙ্গে সমান্তরাল, তো কোনো অসুবিধা নেই। তার মানে দেখো এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা কি হচ্ছে, এটা সামান্তরিক হয়ে যাচ্ছে। তাহলে কি হবে না, বাকি যে দুটো বাহু আছে পিবি এবং ডিআর, তারাও কিন্তু সমান্তরাল হয়ে যাচ্ছে, পিবি এবং ডিআর এরাও কিন্তু সমান্তরাল হয়ে যাচ্ছে, পিবি আর ডিআর তারাও কিন্তু সমান্তরাল হয়ে যাচ্ছে। ওকে, পিবি ডিআর সমান্তরাল হয়ে গেল, বাকি কাজ কিন্তু হয়ে গেছে। এবারে তুমি এখানে একটা ত্রিভুজ পাচ্ছ, এরকম দেখো, এরকম একটা ত্রিভুজ পাচ্ছ, দেখো এই যে এ ডি, এই বিন্দুটার একটা নাম দিয়ে দেবে এস, এই যে বিন্দুটার এখানে একটা নাম দিয়ে দেবে এডিএস থেকে তুমি কি পাবে বলো, এডিএস থেকে বেশি দূরে লেখা হয়ে যাচ্ছে, এটা দেখো এডিএস থেকে তুমি কি পাবে বলো তো, এডিএস এই ত্রিভুজটা থেকে কি পাবে, এই দেখো এডিএস এই ত্রিভুজটা থেকে কি পাবে, ত্রিভুজ এডিএস থেকে কি পাবে বলতো, পিটা হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দু পি কিউ কার সঙ্গে সমান্তরাল ডিএস এর, তার মানে কি হবে না এ কিউ সমান তুমি কিউএস পেয়ে যাবে, এ কিউ সমান কিউএস পেয়ে গেলে, যেমন এডিএস থেকে পেলে সেরকম এখানে আরেকটা ত্রিভুজ নিতে হবে, কোন ত্রিভুজটা না, এবারে তোমাকে নিতে হবে এই বিকিউসি, ত্রিভুজ বিকিউসি যদি নাও তাহলে কি পাবে, বিকিউসি থেকে কি পাবে, দেখো এখানে আর তো হচ্ছে এস বিসি বাহুর মধ্যবিন্দু, আর এস হচ্ছে বিকিউ এর সমান্তরাল, তার মানে কিউএস সমান এসসি পেয়ে যাবে। তাহলে তুমি কি পেলে, অ্যাকচুয়ালি এ কিউ সমান কিউএস সমান এসসি পেয়ে গেলে। এবারে দেখো এসি যদি করো, এসি সমান এ কিউ কিউএস আর এসসি সমষ্টি, একই জিনিস বারবার ধরে প্রমাণ হচ্ছে আর কি, একই ধরনের জিনিস। তাহলে দেখো এটা এ কিউ, এটাও এ কিউ, আবার এটাও হচ্ছে এ কিউ, এটাও হচ্ছে এ কিউ, কারণ দেখো এই তিনটে আমরা সমান পেয়েছি, এ কিউ সমান কিউএস সমান এসসি পেয়েছি, তাহলে এটা এ কিউ রয়ে গেল, কিউএস এর জায়গায় এ কিউ, এসসি এর জায়গায় এ কিউ বসিয়ে দিলাম, তার মানে দেখো 3 এ কিউ হয়ে গেল। ওইটি প্রমাণ করা ছিল যে এসি সমান 3 এ কিউ, প্রমাণ হলো, খুব সহজ। এরপরে বাকিটা তোমাদের কিন্তু ইয়েতে দিয়ে দেওয়া হবে, তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমাদের যে বাড়ির কাজটা সেটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য তোমাদের হলো, এই চ্যাপ্টারটা কিন্তু সারা হয়ে গেল। এরপরে নেক্সট আমরা অন্য শুরু করব, আমি যেমন লাভ ক্ষতি শুরু করব, আর তোমাদের দেবীবাবু স্থানাঙ্ক জ্যামিতিটা শুরু করবেন, ঠিক আছে? এর পরের দিন আমি তোমাদের লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা শুরু করব। ওকে।